নিরামিষ দিনে এমন এক কচুর শাক থাকলে সাথে আর কিচ্ছুটি লাগবে না। তবে ঝটপট দেখে নিই রেসিপিটা। প্রথমে কচুর ডগাগুলোকে এভাবে কেটে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে নুন, হলুদ আর লেবুর রস দিয়ে। প্রেসার কুকারে সিদ্ধ করলে একটা সিটি দিয়ে নিতে হবে, আর অন্য পাত্রে সিদ্ধ করলে দেখে নিতে হবে ডগাগুলো সিদ্ধ হয়েছে কি না। কচুর ডগাগুলো সিদ্ধ করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে প্রথমে চিনেবাদাম লাল লাল করে ভেজে নিতে হবে। চিনেবাদামগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই বেঁচে থাকা তেলটাতেই কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নিতে হবে। তারপর বেঁচে থাকা তেলটাতেই দিয়ে দিতে হবে পাঁচফোড়ন, তেজপাতা, গোটা এলাচ, আদা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এই মশলাগুলোকে সামান্য একটু ভেজে নিয়ে তাতে একটু জল দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এদিকে মশলাগুলো কষানো হতে থাকবে। এখনই এতে দিয়ে দিতে হবে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আবার মশলাগুলোকে কষাতে হবে। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর তাতে সেদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিতে হবে, কচুর ডগাগুলো দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা আর স্বাদ মতো চিনি। কচুর শাক একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই একটু চিনি দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে 10 মিনিট রান্না করতে হবে। যখন জলটা শুকিয়ে আসবে তাতে দিয়ে দিতে হবে ভেজে রাখা বাদাম আর লঙ্কাগুলো, দিয়ে আবার 10 মিনিট রান্না করতে হবে। তারপর যখন হয়ে আসবে ঘি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে।